গোড়াশাল 21 কিলো টুর্নামেন্ট ছিল, ওইটাই দিছি। মেঘনা 50, দাউদকান্দির এখান থেকে 50 কিলো টুর্নামেন্টে দিছি। আর হলো মাওয়াতে বাজে মারলো 51 কিলো টুর্নামেন্টে, বাজে মারা সব আইসা করছে। হচ্ছে যে ওনাদের যে চায়না খাকি আছে, এই চায়না খাকির মূল নর হচ্ছে এইটা থেকেই পুরো জেনারেশনটা হয়েছে আসলে। এটা যে 10 বছরের পুরানা গররার জাত। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আমরা এখন আসি হচ্ছে আপনার, এটা তো কালাচাঁদপুর না? হ্যাঁ, নর্দা কালাচাঁদপুরে, ঠিক আছে। এই লোকেশনটা যদি একটু বলে দিতেন ভাইয়া। খানবাড়ি কবরস্থান, নর্দা কালাচাঁদপুর খানবাড়ি কবরস্থান। নর্দা কালাচাঁদপুরে খানবাড়ি কবরস্থানের এখানে আসি। তো শাহেদ বাবু ভাইয়ের লফটে আসছি। ফার্স্টে আপনাদেরকে আসলে চায়না খাকি বেশ কিছু কবুতর দেখাইছিলাম ভাইয়ার প্রথম পর্বতে। এখন দ্বিতীয় পর্বতে আসলে ওনার গররা প্লাস মনে করেন চায়না খাকি যে লাইনটার মূল কবুতর আছে এগুলো দেখাবো। এখানে বেশ কিছু গররা দেখছি, এগুলো যদি একটু দেখাইতেন ভাইয়া। এই হচ্ছে গররা কবুতর। এই কবুতরটা 3টা টুর্নামেন্ট খেলা। এই কবুতরটা 3টা টুর্নামেন্ট খেলা ভাই বললো, ঠিক আছে। এটা 2 চশমা, ঠিক আছে। এক চোখ সাদা, এক চোখ কালো। ওইটাও ক্লিয়ার হয়ে যায়। মাওয়াতে এই যে বাজে মারছিল 51 কিলো থেকে, এখান থেকে ওই বাজে মারা সহ আইসা পড়ছে, এক পা অবশ্যই গেছিল। আচ্ছা আচ্ছা, কবুতরের পায়ের কালার দেখেন দর্শকবৃন্দ, সেই কালার, একেবারে কালার দেখলেই মাথা নষ্ট। পায়ের কালার। এটা বয়স কেমন? এটা বয়স 3 বছর। এটা বয়স 3 বছর হয়েছে। গোড়াশাল 21 কিলো টুর্নামেন্ট ছিল, ওইটাই দিছি। মেঘনা 50, দাউদকান্দির এখান থেকে 50 কিলো টুর্নামেন্টে দিছি। আর হলো মাওয়াতে বাজে মারলো 51 কিলো টুর্নামেন্টে, বাজে মারা সব আইসা করছে। টুর্নামেন্টের দিন বাজে মারছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাওয়ার টুর্নামেন্টের দিন আমি ছিলাম অবশ্য, মনে হয় 52 কিলো টুর্নামেন্টের দিন গেছিলাম আমি, ঠিক আছে। ওই দিন তো যে বড় বড় বাস ভাই ওখানে, ওই বাজে মারার পর এটা কেমন ছুটছে? এইটাও পাল্লা করা কবুতর, এটাও ছোটা। এর মাও ছোটা, 51 কিলো, 2বার খেলা হয়েছে ওর মা। তারপরে এই কবুতরটাকে বন করে দেওয়া হয়েছে। মার পরিবর্তে মা ডিম পারে না, তার জন্য মেয়েটাকে আটকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব গররা দেখলেই মন শান্তি। এগুলো এইটার মূল জেনারেশনটা কালেকশন করছিলেন কোথা থেকে? এই টঙ্গী বাজার থেকে নিয়েছিলাম আমি। টঙ্গী বাজার থেকে কবুতরগুলো দেখে আমার ভালো লাগছিল, নিছি। হ্যাঁ, পরে আর তখন তার পাল্লা টুর্নামেন্ট করি নাই। এটা কত বছর আগে কালেকশন করা? এটা প্রায় 10 বছরের মতো হবে। এই তো 10 বছরের পুরোনো গররার জাত। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ছিল, বড় ছিল অনেক। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 10 বছরের পুরানা গররার জাত। আমি দেখছি, আমি আইসা আপনারা যখন এই ফার্স্টে আমরা তো আগে উঠা গেলাম না, তখন উঠা মনে করেন ফার্স্টে এই কবুতরগুলো দেখছি আর কি। এইটা 61 টুর্নামেন্ট আসলো এবার, দাউদকান্দি ব্রিজ পার করে যায়। এটা এবার 61 টুর্নামেন্টে আসা, দাউদকান্দি ব্রিজ পার করে। এটা মাখরা, এটা কি মাখরাও ছাড়ে ছাপও ছাড়ে? হ্যাঁ, নিচে বাচ্চা আছে। এটা পরে গেলাম ছাপ চোখে যাবে, টাকি চোখের পরে দুনো চোখই ছাপ হয়ে যায়। দোনো চোখে ছাপ হয়ে যায়। এটা বয়স যত পায় তখন দুটোটা ক্লিয়ার হয়ে যায়। 2 শনে 3 শনে 4 শনে পুরো দুনো চোখই ছাপ দেখবেন। আচ্ছা 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 আচ্ছা, ওই আর টাকি থাকে না। এগুলো উড়ে কেমন গররাগুলা? গররা কি আপনি যে দেখছেন এই সিলেট দাগে এখনো আছে। 61 গোল্ডেন নিচে এটা আপনি উড়াবেন, ঠিক আছে। কবুতরটা আপনার দম কম করতে চায়, কিন্তু কবুতর স্পিড বেশি। বাসার উপর ধরেন ও প্রেসার দিলে উড়বে, কিন্তু উঠতে চাইবো না। ও মস্তি টুস্তি করবো, নাইমা দেবো, কিন্তু যতবার পাল্লা দেন, টুর্নামেন্টে দেন, ও বাসায় আসার আগ্রহটা বেশি, উড়বে, কাজ করবে বেশি। খুব সুন্দর একটা কবুতর দেখলাম। এটা আপনার 3 টুর্নামেন্ট খেলা। এটাও 3 টুর্নামেন্ট খেলা। 18তে ওই যে বাড়িদারা পিজন ক্লাবের 51 কিলো টুর্নামেন্ট খেলা, তারপর গোল্ডেন উইংসের 21 কিলো টুর্নামেন্ট খেলা। কবুতরটা কিন্তু অসাধারণ সুন্দর। মজার কথা হচ্ছে কি জানেন, কবুতরের শরীরের যে কালার কবুতরের চোখের কালারের সাথে মিলে গেছে, অসাধারণ কালার। আমি আপনাদের একটু ছাইরা দেখাই দর্শকবৃন্দ, আপনার একটু আড্ডায় গেলে বুঝতে পারবেন কবুতরটা কত সুন্দর। এই যে দেখছেন কবুতর, পুরো বাঘা স্টাইলের, বাঘা বাঘা ছাপ, সেই একটা কবুতর। এটাও খেলা না? ওই খাকিটাও কি খেলা? না না, খাকিটা না, আমাদের কালেকশন করা। খাকি নতুন কালেকশন করছেন না? আচ্ছা 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 আচ্ছা। এখানে আপনার অনেক কবুতর আছে, গররা আছে। চলেন আমরা আসলে ওনার থরের ঘরের দিকে আস্তে আস্তে আগাই। আর এই সাইডে আরেকটা খুব ভালো লাগছিল আপনার, এই যে এই জিরাগলা কবুতর দেখি। এটা 51 খেলা, বাড়িদারা পিজন ক্লাবে 51 খেলা। আপনি খেলছেন? হ্যাঁ, আর 2018তে আমরা খেলি। সাহেব বাবু মাটা থরের থেকে ছুটে যায়, এই কারণে আর পাল্লা দেয়নি। আচ্ছা আচ্ছা, 2018তে। এটা 2018তে 51 খেলা। এই কবুতরের বাচ্চা কাচ্চা এখন ছোট না? এর বাচ্চা ছোট না, এই বাচ্চা আমরা এখনো করি নাই।
বুঝছেন, কবুতর করতে করতে এটা এইভাবে যে ফালাই রাখছি করাই হয় নাই। এত সুন্দর একটা কবুতর বাচ্চা করেন নাই? আমি মনে করি কি মাদি আমাদের সাথে মিলে না, তার জন্য আমরা তার মানে মাদি মনের মতো মাদি পান না? হ্যাঁ না, এটার জন্য ওরকম ভাবে মন মতো এটা কি উড়ে না এখন? না এটা বন্ধ করেছে। এটাকে পাল্লার আগে এক বড় ভাই বলছিল যে এটা পাল্লা দিও না, আটকে রাখো। আমি তারপরে পাল্লা দিয়ে সিল খাওয়া ফেলছি ওনাকে না বলে। তারপরে বলছি ভাই সিল তো খাওয়া ফেলছি, কামটা তুমি কি করছো, যদি মিস হয়ে যেত। এটা 2.5 মাসে সিল খায় বাচ্চা থাকতে, উড়ে মানে 2.5 মাসে ওকে ছাড়ছি নেওয়ার পর উড়াই। এমনকি আমার কবুতর তখন কম ছিল, এটা 2.5 মাসের ভিতরে আমি 51 কিলো সিল খাওয়াই। আচ্ছা, ওই যে ফার্স্টে যে আপনাদের ইনটেকে জিরা কলা যে কবুতরগুলো আসছে, ওই জাতের সাথে কি এই জাতের কোনো সম্পর্ক আছে? না না, ওই না, মার সাথে মিল আছে। মার সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, এই কবুতরের মার সাথে মিল আছে। হ্যাঁ মাটার ভিতরে। এই যে দেখেন মাক্সি কবুতর, এই কবুতরের বাচ্চা আমি এর আগের পর্বে দেখাইছিলাম। ওই যে খাকি করছে, যে খাকি দিয়া মাক্সি কবুতর করছে। তা আমি রাজশাহীর কিছু আপনার এই মাক্সি কবুতর দেখছিলাম, ওনাদের ওখানে অনেক রেজাল্ট করছে, হাই ফ্লাইং রেজাল্ট। তো ওই কবুতরের সাথে এই কবুতরের অনেক সিমিলারিটি আছে। হ্যাঁ, অনেক সিমিলারিটি। ও কি তার মানে যে কারো কাঁধে উঠে যায়? আমি ওর ঘরের সামনে আসলেও মারবো। হ্যাঁ, এই যে এই দেখেন এটার মতো আরেকটা ভাই, কোনটা দেখি? এই দেখেন ওর মতো, এই যে হ্যাঁ এটা হচ্ছে মানে একদম। এটি কি হাতে খাওয়াইছেন নাকি? না এও মানে খুব কিছু কবুতর আছে মিশুক, এ পুরা এদের একটা মজার বিষয় হলো গিয়া, হ্যাঁ তারা যে ট্যাগ করছে আমাদের বাংলাদেশের ছবি, হ্যাঁ, দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমগো মূল ব্যাপারটা হলো গিয়া বাংলাদেশের মধ্যে যে বেস্ট, এটার একটা যারা ট্যাগ করে প্রত্যেকজনের উচিত যে বাংলাদেশের লোগোটা দেওয়া। এটা সত্য কথা, এটা করা উচিত। দেখছেন এও কিভাবে আসে? আসো, ও মানে খুব ডেঞ্জারাস। মারবো। আসো, ও মারবে। এদিকে তো হাত আসে নাকি আমার? আসবে, কি রিল্যাক্স বাচ্চা। আসো প্রিন্স, এই যে হাত দেন, হ্যাঁ, ও মানে কোনো ভয় নেই ওর। ওর কোনো ভয় নাই। এটা হচ্ছে ওনার থরের ঘর, ও ভয়টয় নাই। এটা কি চায়না কাকির মূল কবুতর? এইটা মেন নটটা। ভাই মাদি এটা কোন জায়গার? মাদি এটা হলো আমাদের থেকে কিনে আনছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, যারা এই যে টেম করা কবুতর দেখেন, ঠিক আছে। ওইদিকে ওইটা বাইরে যায়। যাও 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 যাও। এটা হাতটা ছিঁড়া ফেলবে একেবারে। এটা আমাদের 65-তে ফার্স্ট কবুতর আসা ইলিটগঞ্জের থেকে। আচ্ছা, এটা 65 থেকে ফার্স্ট কবুতর আসা ইলিটগঞ্জের থেকে। ফার্স্ট আসা কবুতর বাঘা কবুতর। খালি যে গররা আর আছে তা না, বাঘা কবুতরটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। বাঘা কবুতরই আছে। সব বাঘা কবুতর আসছে, আর আমাদের বাঘা কবুতর হয় না। এই যে হ্যাঁ, 65 কিলো থেকে সব বাঘা কবুতরগুলোই আছে। এই মাদি। এই যে 65 কিলো থেকে যা আসছে সব বাঘা। হ্যাঁ, যে 50 খেলা হয়েছে তখন সিল খাওয়াই দিল। এটা 2 বছর সিল খাইছে। হ্যাঁ 2 বছর সিল খাইছে। কয় বছর ধরে ছুটতেছে? এটা 2 বছর। এটা 2 বছর ধরে এক ছুটতেছে। পাঠায় মামা আর এই পাঠায় এইটা এই যে ওইটা আর কি ভাই। আর ওই যে বাবু আচ্ছা। ছুটা এটা 65 কিলো এটা থেকে 4 আসে। নম্বর কবুতর। আচ্ছা 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 আচ্ছা। বাপটা দেন, বাপটা অনেক সুন্দর। বাপটা আসলে সুন্দর, বাপটা। বাপটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটা খাঁচা খালি আছে কোনোটা, তাহলে একটু ছাইরা দেখাই দেবেন একটা কাছে। দেখেন কবুতরটা ছাড়তেছে, একটু দেখেন। দেখছেন কবুতর কিন্তু বিশাল সাইজ। এটা কিন্তু এই আপনার 2x1.5 খাঁচাটা অর্ধেক কাভার করে ফেলছে। এই কবুতরের বাচ্চারই মনে হয় এত রেজাল্ট না? হ্যাঁ, এইগুলো পুরান কবুতরগুলো সাইজ অনেক বড় ছিল। আচ্ছা, এই মাদিটা কোথা থেকে কালেকশন করছেন? এই মাদিটা মিরপুরে একজনের বাসা থেকে কালেক্ট করেছিলাম। মাদিটা এই রোডে, সাভার রোডে 50 কিলো পর্যন্ত পাল্লা করা ছিল। হচ্ছে যে ওনাদের যে চায়না খাকি আছে, এই চায়না খাকির মূল নর হচ্ছে এটা, একদম মূল নর। এইটা থেকেই পুরো জেনারেশনটা হয়েছে আসলে। এদের বাচ্চা কাচ্চাই। আর এই যে এবার এই মাদিটা 65 থেকে আসা। এই যে এই নরের বোন, এটাও 65 থেকে আসে। এইটাও 65 থেকে আসে এবার। ঠিক আছে, এগুলো সব 65 থেকে আসা। এই গররা 65 থেকে আসা, 65 কিলো টুর্নামেন্ট বাই গররা। এই যে ওদের বাচ্চা করছে। এই যে চোখ আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যত সময় দেব। দুই চোখই কালা ছিল, আচ্ছা। পুরো কালো ছিল, ক্লিয়ার হয়ে সাদা গেছে। হয়ে গেছে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করব। খুব ভালো লাগলো শাহেদ বাবু ভাইদের লফট। এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।